নমস্কার, খবর শুনছেন টুডে নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইন্স। উলুবেড়িয়া এবং বাগানে শুরু হয়েছে হালকা বৃষ্টি। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় শিলাবৃষ্টি। হুগলি এবং নদিয়ার একাধিক এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। ময়নাগুড়িতে কুকুরের আঁচড়ে আহত ব্যক্তি। বেহালার শকুন্তলা পার্ক স্টোভ ফেটে আহত 2। টর্নেডোর কবলে পড়ে বিধ্বস্ত মার্কিন যুক্তরাষ্ট্র, নিহত 27। উত্তর মেসিডোনিয়ায় নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত 50। শিলিগুড়ির ডেপুটি মেয়রকে খুনের হুমকি, গ্রেপ্তার 2। মহারানা প্রতাপের বংশধর অরবিন্দ সিং মেওয়ার প্রয়াত, বয়স 81। মুম্বাইতে হোলির অনুষ্ঠানে অশালীল আচরণ সহ অভিনেতার বিরুদ্ধে। হেলমেট না পরে স্কুটার চালানোর আরজেডি বিধায়ক তেজ প্রতাপ। বেহালায় স্কুল থেকে 10,000 টাকা চুরি। বাঁকুড়ার গঙ্গাজল ঘাটিতে রাস্তার ধারে 2 যুবকের মৃতদেহ উদ্ধার। পাকিস্তানের তল্লাশি অভিযানে নিকেশ 9 জঙ্গি, মৃত্যু হল 2 পাক সেনার। ফের কলকাতায় ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, আহত 1। আপাতত সুস্থ রয়েছেন অস্কার জয়ী সঙ্গীতশিল্পী AR রহমান। আপনারা খবর শুনছেন টুডে নিউজ চ্যানেল থেকে। কুখ্যাত জঙ্গি হাফিজ সাঈদের ঘনিষ্ঠ আবু কাতাল নিহত পাকিস্তানে। আপনারা এতক্ষণ শুনলেন আজকের শিরোনাম। আসবো বিস্তারিত খবরে। কলকাতা ফের শহরে ভেঙে পড়ল পুরনো বাড়ি। আজ রবিবার দুপুরে গ্রিস পার্ক থানা এলাকায় 119 নম্বর মুক্তারামবাবু স্ট্রিটে ভেঙে পড়ে একটি পুরনো বাড়ির একাংশ। এই ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনায় আহত হয়েছেন এক যুবক। পুরসভা সূত্রে জানা গিয়েছে, বাড়িটি বিপজ্জনক ছিল এবং এটির মেরামতির কাজ চলছিল। এদিন দুপুরে আচমকা রাস্তার দিকে থাকা বাড়ির একাংশ ভেঙে পড়ে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ে আহত হন এক শ্রমিক। তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। আপাতত তার অবস্থা স্থিতিশীল। দুপুরে রাস্তায় ওই এলাকায় খুব বেশি লোকজন ছিলেন না, ফলে বড়সড় কোনো দুর্ঘটনা ঘটেনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল এবং গ্রিস পার্ক থানার পুলিশ। ধ্বংসস্তূপের নিচে আর কেউ আটকে রয়েছেন কিনা তা খতিয়ে দেখা হয়। তারপরে ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু হয়। আজ 16ই মার্চ রবিবার উত্তর মেসিডোনিয়ায় একটি নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড। আর সেই অগ্নিকাণ্ডের জেরে মৃত্যু হয়েছে কমপক্ষে 51 জনের। 100 জনেরও বেশি জখম বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। জানা গেছে, গতকাল শনিবার রাতে উত্তর মেসিডোনিয়ার কোকানি শহরে একটি নাইট ক্লাবে কনসার্ট ছিল। সেই কনসার্ট দেখতে নাইট ক্লাবে ভিড় জমেছিলেন 1500 বেশি মানুষ। ওই কনসার্টের আতশবাজি ফাটানোর জন্য একটি বিশেষ যন্ত্র আনা হয়েছিল। কোনোভাবে ওই আতশবাজি ফাটানোর যন্ত্র থেকে আগুনের ফুলকি ছড়িয়ে পড়তে থাকে ক্লাবে। মুহূর্তে সেই ফুলকি থেকে আগুন ধরে যায় গোটা ক্লাবে। অগ্নিকাণ্ডের জেরে ওই নাইট ক্লাবে হুড়োহুড়ি পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী ও পুলিশ। কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। তবে তৎক্ষণে অগ্নিদগ্ধ হয়ে 51 জনের মৃত্যু হয় বলে জানা যায়। আগুন নেভানোর কাজ শেষ হলে উদ্ধার কাজ শুরু করে দমকল ও পুলিশ কর্মী। গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করে কোকনি শহরে একটি হাসপাতালে 27 জনকে ভর্তি করা হয়েছে। অল্প জখম হয়েছেন যারা, তাদের স্কোপজে ও স্টিভ শহরে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওই নাইট ক্লাবের কনসার্ট দেখতে গিয়েছিলেন মূলত তরুণীরাই। অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন উত্তর মেসিডোনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী। চেন্নাই 16ই মার্চ বুকে ব্যথা নয়, ঘাড়ে যন্ত্রণা ও ডিহাইড্রেশনের জেরেই অসুস্থ হয়ে পড়েছিলেন অস্কারজয়ী সঙ্গীতশিল্পী AR রহমান। তাই আজ রবিবার সাত সকালেই তাকে ভর্তি করা হয় চেন্নাইয়ের গ্রিমস রোডের একটি বেসরকারি হাসপাতালে। রহমানের সমস্ত রকম রক্ত পরীক্ষা ও একাধিক টেস্ট হয়েছে বলে জানা গিয়েছে। তিনি আপাতত সুস্থ রয়েছেন। তাই কিছুক্ষণ আগেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন রহমান। প্রথমে খবর রটে যায় বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন রহমান, কিন্তু সেই খবর মিথ্যে বলে জানিয়ে দেন তার ম্যানেজার। তিনি পরে সংবাদ মাধ্যমে জানান, রহমান কয়েকদিন ধরে একাধিক কনসার্ট করছিল, তাই ভ্রমণ করতে হচ্ছিল অনেক জায়গায়, সেই কারণেই অসুস্থ হয়ে পড়েন। তবে আপাতত ঠিক আছেন তিনি। সূত্রের খবর, রহমানের চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি বোর্ড গঠন করা হয়। যদিও অস্কারজয়ী সঙ্গীতশিল্পীর বড় কিছু হয়নি বলেও জানিয়েছেন চিকিৎসকরা। রহমান সুস্থ রয়েছেন ও তাড়াতাড়ি বাড়ি ফিরবেন বলে জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী MK স্ট্যালিন। রহমানের চিকিৎসার বিষয়ে সমস্ত খোঁজখবর নিয়েছেন বলে জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। 58 বছর বয়সী এই সঙ্গীতশিল্পীর সুস্থতা কামনা করছেন তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রী উদয়নিধি স্ট্যালিন। আপনাদের সবাইকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। কুখ্যাত জঙ্গি হাফিজ সাঈদের ঘনিষ্ঠ আবু কাতাল নিহত পাকিস্তানে। ইসলামাবাদ 16ই মার্চ মুম্বাইয়ে 26/11 হামলায় মূল চক্রী কুখ্যাত জঙ্গি হাফিজ সাঈদের ঘনিষ্ঠ আবু কাতাল নিহত। গতকাল শনিবার রাতে পাকিস্তানে তাকে খুন করা হয়েছে বলে সূত্রের খবর। তবে কারা এই খুনের পিছনে জড়িত সেই বিষয়ে কিছুই জানা যায়নি। আবু কাতাল লস্কর-ই-তৈবার মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের মধ্যে একজন ছিলেন। জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈবার মুখ্য অপারেশনাল কমান্ডার পদে ছিলেন আবু কাতাল। কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রের খবর জানা গিয়েছে, তিনি কুখ্যাত জঙ্গি হাফিজ সাঈদের সম্পর্কে ভাগ্নে ছিলেন। মূলত জম্মু ও কাশ্মীরে প্রায় সমস্ত জঙ্গি হামলায় পিছনেই হাত ছিল তার। হাফিজ সাঈদের নির্দেশেই জম্মু ও কাশ্মীরে হামলা চালানোর ব্লুপ্রিন্ট তৈরি করত আবু কাতাল। বিশেষ করে জুন মাসের 9 তারিখ জম্মু ও কাশ্মীরের রেয়াসি জেলায় পুণ্যার্থী বোঝাই বাসে হামলা চালানোর পিছনে মুখ্য ভূমিকা ছিল তার। এমনকি 2023 সালে রাজৌরির হামলার পিছনেও যুক্ত ছিল সে। চার্জশিটে এমনটাই দাবি করেছিল NIA। দীর্ঘদিন ধরেই আবু কাতালের সন্ধানে ছিল ভারতীয় গোয়েন্দারা। এবার তার মৃত্যুর খবরে কিছুটা স্বস্তিতে ভারতীয় সেনা। ময়নাগুড়িতে বধূর শ্লীলতাহানির অভিযোগ, তদন্তে পুলিশ। প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। ময়নাগুড়ি বাড়িতে না থাকার সুযোগ বুঝে টিনের গেট ভেঙে বাড়িতে প্রবেশ করার চেষ্টা করে এক যুবক। তার প্রতিবাদ করতে গিয়েই এক মহিলার শ্লীলতাহানির অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। মহিলার চিৎকারে বাড়ির অন্যান্য সদস্য এবং এলাকাবাসী ছুটে এলে অভিযুক্ত স্বামী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে ময়নাগুড়ির ডাঙ্গাপাড়া এলাকায়। আজ রবিবার ময়নাগুড়ি থানায় ওই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত বধূ। বধূ জানান, তার স্বামী একজন শ্রমিক। গতকাল শনিবার সন্ধ্যায় তিনি কাজে গিয়েছিলেন। সেই সময়ে প্রতিবেশী এক যুবক টিনের গেট ভেঙে তাদের বাড়িতে প্রবেশের চেষ্টা করে দরজার সামনে গিয়ে তিনি প্রতিবাদ করেছিলেন। অভিযোগ, ওই যুবক প্রথমে বধূর সঙ্গে অসভ্য আচরণ করে এবং তার শ্লীলতাহানি করে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযানও। বেঙ্গালুরু 16ই মার্চ। হোলিতে আকণ্ঠ মদ্যপান করে চলছিল ফুর্তি। আচমকাই সেই পরিস্থিতি বদলে গেল। হই হুল্লোড়ের পরিবেশে ঘটে গেল খুনের ঘটনা। মৃত্যু হলো 3 জনের। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর শহরতলিতে। বেঙ্গালুরুর আনেকলে একটি নির্মীয়মান বহুতলের মধ্যেই হোলি উৎসব পালন করছিলেন 6 শ্রমিক। সূত্রের খবর, তারা ওই নির্মীয়মান বহুতলের নির্মাণের কাজের সঙ্গে যুক্ত ছিলেন। তাদের বাড়ি বিহারে। মদ্যপান করার সময় এক মহিলার বিরুদ্ধে কুকথা বলার আচমকাই ঝগড়া শুরু হয় 6 জনের মধ্যে। প্রথমে কথা কাটাকাটি, পরে হাতাহাতিতে জড়িয়ে পড়ে তারা। এমনকি একে অপরকে লাঠি ও রড দিয়ে পেটাতে থাকে ওই শ্রমিকরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেখানে গিয়েছে 3 জনকে মৃত অবস্থায় উদ্ধার করে, একজনকে জখম অবস্থাতে উদ্ধার করে পুলিশ। এই ঘটনার সঙ্গে যুক্ত থাকায় তাকে পরে গ্রেপ্তার করা হয়েছে। বাকি 2 জনের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। মৃতদের মধ্যে 2 জনের পরিচয় জানতে পেরেছে পুলিশ। তারা হলেন অনসু, বয়স 22 ও রাধেশ্যাম, বয়স 23। ভাদোদরায় মহিলাকে পিষে মারল বেপরোয়া গাড়ির চালক, জখম 4। দোলের আগের রাতে গুজরাটের ভাদোদরায় তরুণের বেপরোয়ার গাড়ির তাণ্ডব। মৃত্যু হলো এক মহিলার, জখম আরও 4 জন। তাদের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনার ভিডিও সামনে এসেছে। সেখানে দেখা গিয়েছে রাস্তার উপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে শিশু ও মহিলা সহ কয়েকজন। কিছু দূরে বনেট খোলা অবস্থায় দাঁড়িয়ে একটি গাড়ি। এরই মধ্যে এক তরুণ গাড়ি থেকে বেরিয়ে বলেন তিনি নয়, তার বন্ধু গাড়ি চালাচ্ছিলেন। এরপরই চালকের আসন থেকে নেমে আসা তরুণ চেঁচিয়ে বলে ওঠেন, অনাদার রাউন্ড। এখানেই থামেনি তিনি, ওম নমঃ শিবায় বলেও চিৎকার করেন তিনি। জানা গেছে ঘাতক গাড়ির ওই চালক বছর 20 রক্ষিত, চৌরাশিয়া, উত্তরপ্রদেশের বারাণসীর বাসিন্দা, রক্ষিত আইনের ছাত্র। তার দাবি, ঘটনার দিন বন্ধুদের নিয়ে হোলিকা দহন দেখতে গিয়েছিলেন। ফেরার পথে ওই দুর্ঘটনা। ভাদোদরার কোরেলিবাগ এলাকায় বেশ কয়েকটি স্কুটারে ধাক্কা মেরে রক্ষিতের গাড়ি থামে। গাড়ি থেকে বেরোনোর পরই এলাকাবাসী তাকে ধরে বেধড়ক মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। জেরায় তিনি স্বীকার করেন, ভাং খেয়ে গাড়ি চালাচ্ছিলেন। তার চাপাইদের সার্কেলে একজন বন্ধুকে নামিয়ে আসার সময় রাস্তার গর্তে তার গাড়ির চাকা পড়ে। এর জেরে এয়ারব্যাগ খুলে যাওয়ায় আর কিছু তিনি দেখতে পাননি। পুলিশের ঘেরাটোপে রক্ষিতকে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এই সাফাই দিয়েছে রক্ষিত। আর তাতেই চটেছেন নেটিজেনরা। অনেকেই বলছেন, নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালিয়ে এক মহিলাকে খুনের পর কীভাবে সেই ঘাতক যুবক এভাবে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে পারেন। অনেকে প্রশ্ন করেছেন, ওই যুবককে কি ছেড়ে দেওয়া হয়েছে যে তিনি ওইভাবে ভাষণ দিচ্ছেন? অন্যদিকে পুলিশ কীভাবে তাকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার অনুমতি দিল, তা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। রক্ষিত দাবি করেছেন, তিনি মদ খাননি। দুর্ঘটনার সময় তার গাড়ি 50 থেকে 60 কিলোমিটার গতিতে ছিল। তবে যেহেতু তার জন্য এই দুর্ঘটনা ঘটেছে, তাই মৃত ও জখমদের পরিবারের সঙ্গে দেখা করতে চান। তাদের যা সাহায্য লাগে তিনি দেবেন। পুলিশ জানিয়েছেন, মৃত ওই মহিলার নাম হেমালিবেন পেটেল। অন্যদিকে জখমদের মধ্যে রয়েছেন জাইনি, বয়স 12, নিশাবেন, বয়স 35। এছাড়া 10 বছরের এক শিশু ও 40 বছরের এক ব্যক্তিও জখম হয়েছে। পুলিশের যুগ্ম কমিশনার লীনা পাতিল বলেন, গাড়ির চালক নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন, তাকে হেফাজতে নেওয়া হয়েছে। এই দুর্ঘটনায় আরও 2টি গাড়ি ও একটি ইলেকট্রিক স্কুটার ক্ষতিগ্রস্ত হয়েছে। নমস্কার, এখনকার স্থানীয় সংবাদটি এই পর্যন্তই। পরের সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরে। ধন্যবাদ।